ওকে, আমি কিন্তু নিউ ইয়র্ক সেশনটা 17 বাজে কিল সেশন চলছে। আজকে আমাদের 31 অক্টোবর লন্ডন সেশনের সেট আপ ইউরো ইউএসডিতে লস হয়। আমরা নতুন করে বলেছিলাম আইডিএম এখানে ক্রিয়েট করবে, পরবর্তীতে মার্কেট নিচে এসে এমএসএস ক্রিয়েট করবে, কিন্তু এমএসএস ক্রিয়েট করতে পারে নাই যদিও। আর পরবর্তীতে এখানে ক্রিয়েট করে, আর আমাদের ফে ভ্যালু গ্যাপ এখানে অনেকগুলো থাকে, কিন্তু প্রত্যেকটা জায়গায় দেখছি আমাদের এন্ট্রি মিস, আর কোনো অপশন নাই। ওকে, সো জিপিইউএসডিতে যদি দেখি, আজকে আমি কোনো প্যারা নেব না, ফ্রাইডে মার্কেট তো। আমরা নিউ ইয়র্ক সেশনে যদি একবারে এ প্লাস সেট আপ না পাই তাহলে এখানে ট্রেড করবো না। এখানেও দেখতে পাচ্ছি সেম টু সেম আমাদের টিপিটা যেখানে ছিল সেই পর্যন্ত মার্কেট কিন্তু নেমেছে। ওটা কেটে দিচ্ছি, যখন দেখা যাচ্ছে না, এটা 1:10 এটা কিন্তু নেমেছে, কিন্তু ওই যে এটা কিন্তু আমরা ট্রেড করি নাই। ইউরো ইউএসডিতে আমরা লস করেছিলাম, এটা আমরা ট্রেড করি নাই, জাস্ট অ্যানালাইসিস করা ছিল। ইউরো ইউএসডিতে লস করার পরে কিন্তু এখানে ট্রেডটা করা হয় নাই। তো এইটাও কিন্তু সেম উপরে একটু উপরে যায়, পরবর্তীতে নিচে আসে। আইডিয়া আমরা বলেছিলাম এইখানে ক্রিয়েট করতে পারে, বাট এইখানে আমরা যেটা মার্ক করেছিলাম সেটা হচ্ছে আমাদের মেবি সেশন লো। হ্যাঁ, আমাদের সেশন লো লিকুইডিটিটা আমরা মার্ক করেছিলাম, যেখানে এইখানে আমরা আইডিএম নিয়েছিলাম, আর পরবর্তীতে মার্কেট নিচে এসে এমএসএস ক্রিয়েট করেছিল এইখানটাতে, আর এখন উপরে যাওয়ার মাধ্যমে কিন্তু পরে আমরা এইটাতে আমরা এন্ট্রি রাখবো বলে বলেছিলাম, কিন্তু এন্ট্রি পাই নাই, ব্যাড লাক। ওকে, আমরা আমাদের নতুন করে মার্কেট অ্যানালাইসিস করি। আজকে ফ্রাইডে মার্কেট যেহেতু, আমাদের নতুন কিল জোনটা আমাদের 8টা থেকে 9টা। ঠান্ডা মাথায় রিল্যাক্স আজকে অ্যানালাইসিস করবো। আমি আজকে কোনো ধরনের পেইন নিব না, পেইন নেওয়ার ভিতরে নাই আমি আজকে। আজকে আমি ট্রেড নাও করতে পারি, জাস্ট লাইভ অ্যানালিসিসটা করবো, লাইভে ট্রেড করতে নাও পারি, কারণ ফ্রাইডে মার্কেটে ভালো ভলিটিলিটি না থাকলে আজকের ভিতরে ট্রেড কমপ্লিট হবে না। পরবর্তী দিনে যখন মার্কেট ওপেন হবে তখন কিন্তু মার্কেট একটা দিবে, কি বলে এটাকে, গ্যাপ আপ বা গ্যাপ ডাউন দিতে পারে। এইখানটাতে অলরেডি আমরা দেখতে পাচ্ছি আমাদের আইডিএম লেভেল, এটা প্রিভিয়াস ডে লো ব্রেক করেছে অলরেডি, ব্রেক করে বসে আছে। সেটা এখন আবার যদি উপরে যায়, উপরে গেলে কিন্তু এখানে আমাদের নতুন একটা আইডিএম লেভেল ক্রিয়েট করবে, তখন কিন্তু আমরা সুন্দর মতো ট্রেড করতে পারবো। ইউরো ইউএসডিতে এখন চলে যাব আমরা। এখানেও দেখতে পাচ্ছি আমাদের একটা সাপোর্ট লেভেল মার্ক করে রাখছে, এটা আমরা কাটি, সাপোর্ট লেভেল ব্রেক করতে পারে হয়তো বা। ফার্স্টে আমাদের কিল জোনটা মার্ক করব। ওকে, এটা আমাদের কিল জোন 8টা থেকে 9টা। তো এটার ভিতরেও কিন্তু আমাদের যে ইয়াটা নিতে হবে, একটা লিকুইডিটি নিতে হবে। লিকুইডিটি দেখা যাচ্ছে এখানটাতে আছে, উপরটাতে প্রিভিয়াস ডে লো। আমরা জিপিইউএসডিতে যাব, সেখানে আমরা অলরেডি লিকুইডিটি নেওয়ার একটা চান্স দেখতে পাচ্ছি মার্কেটে। নর্মালি আমাদের রুলস অনুযায়ী আমরা 15 মিনিট টাইম ফ্রেমে লিকুইডিটি দেখি। 15 মিনিটে যদি দেখি তাও এখানেই থাকবে, সমস্যা নেই। আইসিটি এটা অন করি, ওর কনসেপ্ট অন করি। ওকে, আমাদের কিন্তু আইডিএম ক্রিয়েট করা না পর্যন্ত আমরা কোনো ধরনের ট্রেড সেটা পাবো না, আমাদের ওয়েট করতে হবে। এর বাইরে যদি আমরা ইউরো ইউএসডিতে চেক করে আসি, ওকে, সেশনের লিকুইডিটিটা যদি একটু মার্ক করি, প্রিভিয়াস সেশন লিকুইডিটি, আমাদের প্রিভিয়াস সেশন ছিল হচ্ছে টোকিও লো ছিল এখানে, তো ওইখানে যাওয়া পসিবল না। তার আগে আমাদের প্রিভিয়াস ডে লো আসবে। সেশনের লিকুইডিটি নিয়ে কোনো কাজ নাই। জিপিইউএসডি যদি দেখি,
হ্যাঁ, সেশনে লিকুইডিটি নিয়ে কিন্তু আমার কোনো ধরনের কাজ নেই। আমাদের প্রিভিয়াস ডে লো লিকুইডিটি নিলেই কিন্তু এনাফ, সেশনের লিকুইডিটি কোনো দরকার নেই আমার। আমাদের এখানে ওয়েট করতে হবে নতুন একটা এমএসএস ক্রিয়েট করার জন্য। নতুন এমএসএস ক্রিয়েট হয়ে গেলে কিন্তু আমরা 50 মিনিট টাইম ফ্রেম একটা বাই সাইডের আইডিএম ক্রিয়েট করতে হবে, দেন আমরা সেল সাইডের ট্রেড খুঁজবো। কেবল বাজে হচ্ছে আমাদের 8:23, হয়তো আবার একটু পরে ঢুকলে বেটার হতো। সমস্যা নেই, ওয়েট করি। কতক্ষণ লাগবে জানি না, আধা ঘন্টার মতো সময় আছে আমার হাতে আইডিএম ক্রিয়েট করার জন্য। সস নাই ভাই, সসই নাই। লন্ডন সেশনে আমি একটা জিনিস দেখেছিলাম, সেটা হচ্ছে আমরা প্রিভিয়াস সেশনের লিকুইডিটিটা নেওয়ার সাথে সাথে আমরা উইকের মাধ্যমে আইডিএম নিয়েছিলাম, যেটাকে আমাদের ভুল ছিল কিনা আমি জানি না। তবে এখানে যদি আমরা আসি 1 মিনিটে, এখানে যদি বলি তাহলে আমরা এখানে আইডিএম বলতে পারি। এটাকে আইডিএম আমি জানি না, আমি কিন্তু জাস্ট আজকে বলতে গেলে অনেকটা এক্সপেরিমেন্ট হতে পারে। তাহলে আমাদের রিয়েক্ট করবে মার্কেট এইখান থেকে অথবা এইখান থেকে। এইখান থেকে রিয়েক্ট করার সম্ভাবনা সব থেকে বেশি মার্কেটের। এখানে যেই ফেয়ার ভ্যালু গ্যাপটা রয়েছে মার্কেটে, এটা কিন্তু আমরা ট্রেড সেট আপ করবো না, জাস্ট দেখার জন্য। 150-এ থাকলো আমাদের আরেকটু নিচে রাখা দরকার ছিল, জাস্ট দেখার জন্য যদি দিচ্ছি, এত পেন নেওয়ার কিছু নাই। আমাদের লাস্ট হাই ছিল হচ্ছে 180-তে, 180-তে দিলাম। আর আমাদের যে টেক প্রফিটটা সেটা যদি আমরা নিচে আনি, এই পর্যন্ত আনতে পারি অনায়াসে। 970 1 মিনিটের অর্ডার ব্লক, যদিও এখানে 6.21, 31,000 রাউন্ড নাম্বার এখানে রাখে। ওকে, 5.17-এর একটা ইয়া দেখতে পাচ্ছি এখানে। আমরা যদি এইটাকে আইডিএম হিসেবে মার্ক করি, ঠিক আছে, এইটাকে যদি আমরা আইডিএম হিসেবে মার্ক করি 1 মিনিটের, আমরা কিন্তু আগে কখন 1 মিনিটের আইডিএম নেই। আমরা নর্মালি 5 মিনিট 15 মিনিটে আমাদের নেওয়ার রুলস। তারপর আমরা 5 মিনিট নিয়েছিলাম, যেখানে আমরা লস করেছি আজকেই লন্ডন সেশনে। তো দেখি এর কী হয়। এখন লাইভ সেশনটা দেখি, আর ইউএসডিটা যদি দেখি একটু, এটা কি আমাদের কোনো লিকুইডিটি নিচ্ছে না? এখানে তো কিছুই নেই, এটা তো কিছুই নেই, এটা কিছুই নেই। এটা কন্টিনিউয়াসলি ফল ডাউন দিয়ে চলেছে, নতুন বস ক্রিয়েট করেছে, আর কিছুই নাই এখানে।
দেখা যাক। হায়ার টাইম ফ্রেমের আইডিএম কিন্তু আমাদের এইখানটাতে ক্রিয়েট করতে হবে, আর লোয়ার টাইম ফ্রেমের আইডিএম এখানে অলরেডি ক্রিয়েট করে ফেলছে আমরা বলতে পারি, কারণ প্রিভিয়াস ডে লোতে অলরেডি মার্কেট একবার গেল, তারপর রিটার্ন এসেছে, আমাদের নতুন এমএসএস ক্রিয়েট এখানে করেছে। এটা যদি মার্ক করে দেই ইন্ডিকেটরটা সরানোর পর, নাহলে বুঝে যাবে না। এটা আমাদের নতুন এমএসএস ক্রিয়েট এখানটাতে আছে। দেখা যাক কি হয় এখন। স্টপ লস তো 180-তে রাখলাম। হ্যাঁ, দেখতে পাচ্ছি মার্কেট ডিরেক্ট টিপির দিকে যাচ্ছে। এখন আমি কি করবো আমি নিজেও জানি না। তবে মার্কেটের এইখান থেকেই রিয়েক্ট করার কথা ছিল, এইখান থেকে এই লেভেলটা থেকে উপরে যাওয়ার কথা ছিল, আর নিচে আসার কথা না। এখন বাজে হচ্ছে 8:30, আধা ঘন্টার সময় আছে, দেখা যাক মার্কেট কী ধরনের রিয়েক্ট করে। ওকে, মার্কেটের মুভ দেখা যাচ্ছে উপরের দিকে, উপরের সাইডে অলরেডি মার্কেট মুভ দিয়ে দিয়েছে। তো আমরা এটাকে প্রাথমিকভাবে আইডিএম সহ কনফার্মেশন যদি নিয়ে থাকি, 1 মিনিটের আইডিএম কনফার্মেশন, ফেবিলো গ্যাপ সব কিছু যদি 1 মিনিটে নেই, তাহলে এটা কি হয় দেখি। আমরা কি শর্ট টাইম ফ্রেমে আইডিএম কনফার্মেশন নিতে পারবো নাকি সেটা দেখা যাক, নাকি হাই টাইম ফ্রেমে নিতে হবে। ওকে, আমাদের এন্ট্রি কি ট্রিগার হয়েছে না এখনও হয়নি, আরেকটু করতে হবে।
ওই মিড লেভেল এখানেই ধরে নিতে পারি আমাদের এন্ট্রি ট্রিগার হয়ে গেছে অ্যান্ড হয়ে গেছে। ইয়েস, আমাদের কিন্তু এন্ট্রি ট্রিগার হয়েছে, দেখতে পাচ্ছি স্টপ লসের দিকে যাচ্ছে। যদি আমি ট্রেড নিতাম আর কি, তাহলে কিন্তু স্টপ লসের দিকে যাচ্ছে এবং স্টপ লস হার্ট করতো। তো আমাদের হায়ার টাইম ফ্রেমে আইডিএম এখনও ক্রিয়েট করতে পারেনি। ডেফিনেটলি আমাদের হায়ার টাইম ফ্রেমের দিকে ফোকাস করতে হবে আমাদের আইডিএমের জন্য। তবে এখনও আমরা দেখি এক্সপেরিমেন্টটা শেষ হোক, তারা কিন্তু বুঝতে পারতেছি না আমাদের আইডিএমটা কোন টাইম ফ্রেমে আসলে বেস্ট কাজ করবে। ইউডিউএসডির কী অবস্থা? ও তো কিছুই করলো না, এখানে কোনো আইডিএমও ক্রিয়েট করে না, কিছুই করেনি। আর প্রিভিয়াস ডে লো অনেক উপরে, এখানে সেশন লোও নাই যে কোনো জায়গায় লিকুইডিটি নিয়ে যাবে, এখানে কোনো চান্সই নাই লিকুইডিটি নেওয়ার মতো। এইখানে আইডিএম ক্রিয়েট করতে পারি এখানটাতে, নতুন প্রিভিয়াস বস ব্রেক করে উপরে থেকে একটা আইডিএম ক্রিয়েট করবে ফেক চোখ, পরবর্তীতে নিচের দিকে ফল ডাউন দিবে, এরকম একটা চান্স কিন্তু আছে। আমাদের বাজে হচ্ছে 8:35, এখনও কিন্তু আমাদের কিল জোন অনেক সময় বাকি আছে। Nein, ist das noch? B. যেভাবে মুভ দিচ্ছে দেখে মনে হচ্ছে স্টপ লস হান্ট করবে, ঠিক আছে।
এটা আমাদের স্টপ লস হান করে ফেলছে অলরেডি। ব্রোকার থেকে ডেফিনেটলি অফ করে দিত, কারণ অনেক কাছাকাছি আছে। আমরা যদি ইউরো ইউএসডি দেখি আইডিএমকে ক্রিয়েট করতে পেরেছি কিনা। 1 মিনিটের আইডিএম এখানে ক্রিয়েট করবে, বাট 5 মিনিটে যদি দেখি, ওয়েট 5 মিনিটে যদি দেখি কিসের নোটিফিকেশন আসলো, মাইক্রোসফট। হ্যাঁ, মাইক্রোসফট আমি বাই দিয়েছিলাম 2% ডাউনে কেন। ওকে, আমাদের যদি 1 মিনিটে দেখি প্রিভিয়াস ডে লো নিতে হলে অনেকটা উপরে যেতে হবে, অনেকটা উপরে। এইখানে একটা লিকুইডিটি নেওয়ার জায়গা আছে মার্কেটে, যদিও এইখানে আইডিএম ক্রিয়েট করতে পারে যদি চায়। নাহলে প্রিভিয়াস ডে লোর উপরে যাওয়া লাগবে। ওকে, আমাদের স্টপ লস নিয়ে নিয়েছে মার্কেট। ওকে ওকে ওকে, এখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে আমাদের এই আইডিএমটা নিবে কিনা মার্কেট। এটা কিন্তু আমাদের প্রিভিয়াস ডে লো নিয়ে এই আইডিএমটা ক্রিয়েট করবে, দেন কিন্তু আমাদের একটা নিচের মুভ দিবে, যেইটা আমরা 1 মিনিট টাইম ফ্রেম বা 3 মিনিট টাইম ফ্রেমের এমএসএস কনফার্মেশন থেকে কিন্তু আমরা একটা সেলের সেটা বুঝতে পারবো। তখন ওই আইডিএমটা কিন্তু নেওয়া লাগবে সবার প্রথমে। আমরা যদি 15 মিনিট টাইম ফ্রেমটা দেখি, প্রিভিয়াস ডে লো কতক্ষণ আছে, 4 মিনিট বাকি আছে এখন। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। হ্যাঁ, এটার উপরে যদি শেষ হয় না 15 মিনিট টাইম ফ্রেম বা 5 মিনিট টাইম ফ্রেমে, তাহলে একটা 100 ইয়ে হয়ে যাবে, আর প্রবলেম থাকবে না। এটার উপরে একটা ক্যান্ডেল শেষ হলেই হবে। এই যে আমাদের নতুন এমএসএস কনফার্মেশন আসছে বাই সাইডের। ওকে, আমাদের কিন্তু আইডিএম ক্রিয়েট করে ফেলেছেন, খুব সুন্দর মতো ক্রিয়েট করতে পেরেছি। আমরা যদি 15 মিনিট টাইম ফ্রেমের কনফার্মেশন নেই, খুব সুন্দর মতো ক্রিয়েট করতে পেরেছে। আমাদের হাতে এখনও 20 মিনিটের মতো সময় আছে। আমরা আরও 2 মিনিট সময় নিব। ইউরো ইউএসডিতে যদি দেখি, যদিও ইউএসডিতে এখনও কিন্তু আইডিএম ক্রিয়েট করতে পারে নাই। এটা যদি 5 মিনিটে দেখি, তাহলে না, আসলেই পারে নাই।
জিপিইউএসডিতে একটা ডাউনের মুভ চলে আসছে, লাস্ট 2 সেকেন্ড। ওকে, আমরা 1 মিনিট টাইম ফ্রেমে আমাদের সেল সাইডের কনফার্মেশন নিয়ে নিব। ফাইন, আমরা অলরেডি রেডি, আমাদের আইডিএম ক্রিয়েট হয়ে গেছে মার্কেটে। এখন জাস্ট আমাদের সেল সাইড কনফার্মেশনের জন্য, এমএসএস কনফার্মেশনের জন্য এই পর্যন্ত মার্কেটকে আসতে হবে। এর আগেও দিতে পারে। এখন যদি নতুন বস ক্রিয়েট করে তাহলে কিন্তু আর আগে এমএসএস কনফার্মেশন পাবো আমি। আর একটু উপরে উঠতে পারে, কারণ আমাদের ইউরো ইউএসডিতে কিন্তু এখনও মার্কেট করে নাই, আইডিএম নিতে পারে নাই। আইডিএম নিতে উপরে যাওয়া লাগবে, কিছু করার নেই। আমাদের হাতে 13 মিনিট সময় আছে, দেখা যাক আমরা কোনো ধরনের সেল সাইট এমএসএস কনফার্মেশন পাই নাকি। ইউরো ইউএসডিতে তো এখন আইডিএমই ক্রিয়েট করতে পারেন।
মার্কেটকে দেখা যাচ্ছে গোল্ডেন জোন থেকে কিন্তু মার্কেট নিচের দিকে রিটার্ন নিচ্ছে আস্তে আস্তে। ওকে ওকে, আমাদের এমএসএস কনফার্মেশন পাওয়ার সাথে সাথেই আমরা কিন্তু এখানে আমাদের ফেভিলো গ্যাপ অলরেডি মার্ক হয়ে রয়েছে। এটা আমরা যদি মার্ক করে দিই, এটা আবার নিয়ে নিলে তো ঝামেলা। এমএসএস কনফার্মেশনের জন্য ওয়েট করবো অবশ্যই, ডাউনসাইড এমএসএস কনফার্মেশনের জন্য। তার আগে কিন্তু ট্রেড নিব না, তবে আমরা কোথায় এন্ট্রি রাখবো সেটা কিন্তু মার্ক করে রাখলাম। এটা আমাদের এন্ট্রি সাইড থাকবে। আমাদের 35, হ্যাঁ 235-এ রাখতে পারি। স্টপ লস থাকবে ঠিক এটার উপরেই, 70-এর কাছাকাছি, তো 280 রাখা যায়। 280-তে স্টপ লস। আর টেক প্রফিটের কথা যদি বলি 1:6, এখানে আমাদের একটা সেল সাইড লিকুইডিটি আছে। এই পর্যন্ত সেল সাইড লিকুইডিটি আসে আসলে, যদিও 31,000 রাউন্ড নাম্বার, তবে এখানে আমরা নিব না। 5 মিনিটে যদি দেখি সেল সাইড লিকুইডিটি কোথায় আছে, এখানটাতে কিন্তু রয়েছে। তো 31,000-এ রাখলে তো একটা ঝামেলা আছে, রিস্ক রেওয়ার্ড অনেক কম আসে। না খারাপ আসে না, 5.22 খারাপ না। ইউরোইউএসডির কী অবস্থা? সে কি এখনও আমাদের আইডিএম ক্রিয়েট করতে পেরেছে? না, ও কিন্তু এখনও আইডিএম ক্রিয়েট করতে পারে নাই। আর তবে আইডিএম ক্রিয়েট করার জন্য ওকে একটা নতুন করে যদি অপরচুনিটি দেওয়া হয়, 50 মিনিট টাইম ফ্রেমে যদি যাই, কোনো চান্স তো নাই। তবে 3 মিনিট টাইম ফ্রেমে যদি ওকে একটা আইডিএম ক্রিয়েট করার জন্য আমি অপরচুনিটি দিই, তাও সে অপরচুনিটি নিতে পারে নাই। ওকে, অর্ডার ব্লকের উপরে যাওয়া লাগবে, ঠিক আছে। দেন আইডিএমটা ক্রিয়েট করতে হবে, দেন কিন্তু আমরা সেলের জন্য অপরচুনিটি খুঁজবো। আর কি অবস্থা? ওকে দেখতে পাচ্ছি, ও কিন্তু এমএসএস ক্রিয়েট না করে আবার কন্টিনিউয়াসলি উপরে দিকে যাচ্ছে। দেখে মনে হচ্ছে না এতে এন্ট্রি পাওয়ার কোনো সুযোগ আছে। এমএসএস ক্রিয়েট করার জন্য কিন্তু মার্কেটকে এখানে নিচে আসতে হবে, এখানে আসতে হবে, এটা ব্রেক করতে হবে, দেন আমাদের মার্কেটকে এখানে যেতে হবে, ফেভিলো ক্যাপে, দেন আমরা এন্ট্রি নেব অ্যান্ড আমাদের টেক প্রফিট এখানে থাকবে। কিন্তু মার্কেট কিন্তু ফার্স্টে এখানে চলে গেল। ঠিক আছে, এর জন্য মনে হচ্ছে আমার এন্ট্রিটা মিস করবো। কারণ কি, এইটাকে আমরা মেসেজ কনফার্মেশন যদি ফার্স্ট নিই, এটা বুঝে আছে মেসেজ কনফার্মেশন যেতে পাচ্ছি না, সেহেতু কিন্তু এটা মিস করার চান্স অনেক বেশি। কিছু করার নেই, মেসেজ কনফার্মেশন ছাড়া তো আমরা ট্রেড করতে পারবো না। এদিক দিয়ে কিন্তু আমাদের টাইম শেষ পর্যায়ে, আর 6 মিনিট আছে বাকি আমাদের হাতে, 8:54 বাজে।
ওনার কোনো চান্সই নেই নিচে আসার। আমরা যে কিল জোনটা মার্ক করছিলাম সেটা কি চলে গেল বুঝলাম না। কি অবস্থা তোমার ব্রো? ওকে, ও কিন্তু আইডিএম ক্রিয়েট করে ফেলেছে, সেটা অবশ্য 1 মিনিটে। কিছুক্ষণে কিন্তু 1 মিনিটে আইডিএমে আমার মারা খেয়েছি। ওর কিন্তু আইডিএম ক্রিয়েট করতে হলে এখানে যেতে হবে 3 মিনিটে। যদি চেক করি 3 মিনিটে কি আইডিএম ক্রিয়েট করতে পেরেছি কিনা, না 3 মিনিটে কিন্তু পারে নাই। ইউরো ইউএসডি যেহেতু এখন আপ সাইডের দিকে যাচ্ছে, সেহেতু জিবিপি ইউএসডিও আপ সাইডের দিকেই যাবে স্বাভাবিক। ও কিন্তু আইডিএম ক্রিয়েট করতে পারবে না, সরি এমএসএস ক্রিয়েট করতে পারবে না। কটা বাজে? লাস্ট 1 মিনিট লেফট। আমরা এখনো কোনো ধরনের পাই নাই। আমরা মাত্র ততক্ষণ পর্যন্ত থাকবো যতক্ষণ পর্যন্ত আমাদের লাস্ট হাইটাও ব্রেক করে উপর থেকে চলে না যাচ্ছে। লাস্ট হাইটা ব্রেক করে ফেলার পর কিন্তু আমরা বুঝে নেব যে আমাদের কোনো ধরনের এন্ট্রি আজকে মার্কেটে নেই, আমরা বের হয়ে যাব। মার্কেট তো এখন একটা জায়গায় পড়ে আছে।
ডাউনফল দেখতে পাচ্ছি মার্কেটে। এমএসএস কনফার্মেশন পেলেও পেতে পারি। 9টা 4 অলরেডি বাজে, আমার তো ঘুম চলে আসছে অলমোস্ট। আমাদের ইসের কি অবস্থা, ইউরো ইউএসডির? আইডিএম ক্রিয়েট করতে পারে নাই। ওকে ওকে, যদিও আমরা কোনো ধরনের কনফার্মেশন পাই নাই এমএসএস। এখন এমএসএস কনফার্মেশন আমরা যদি শুধুমাত্র ইটটুকে ধরি, আমি এর আগের দিন দেখেছিলাম ঠিক এমএসএস কনফার্মেশন নিতে গিয়ে কিন্তু ট্রেডটা মিস করছিলাম। রুলস তো ফলো করতে হবে, তাই না? এমএসএস কনফার্মেশন ছাড়া ট্রেডটা করা যাবে না। এখন এর আগে তো আমি একটা এক্সপেরিমেন্টও করছিলাম যেখানে শুধুমাত্র এসএমসির উপর ট্রেড সেটআপ দিয়েছিলাম, পরবর্তীতে এটা লস হয়েছে। এই তো ট্রেড পাবো। এন্ট্রি কিন্তু নেব না আমি জাস্ট অবজার্ভ করব মার্কেটকে, নতুন একটা এমএসএস ক্রিয়েট করার জন্য। দেন মার্কেটকে উপরে যাওয়া লাগবে। এমএসএস ক্রিয়েট করার আগে যদি মার্কেট উপরে যায় তাহলে কিন্তু সেটা ভ্যালিড থাকবে না। ইউরো ইউএসডি কি অবস্থা? আইডিএম ক্রিয়েট করতে পারে নাই মার্কেটে। লোয়ার হাই ক্রিয়েট করা স্টার্ট করছে অলরেডি, সরি হায়ার লো ক্রিয়েট করা স্টার্ট করেছে। একটা আপ ট্রেন্ড স্টার্ট, বাট 1 মিনিটের আইডিএম নিয়ে কিছুক্ষণ আগে আমরা লস করেছি। আমরা 1 মিনিটের আইডিএম কোনোভাবেই নিতে পারবো না, অ্যাটলিস্ট 3 মিনিট অথবা 5 মিনিটে নিতে হবে উইথ বডি। যেহেতু নিতে পারছি না সেহেতু কিন্তু আমাদের আপাতত এখানে ট্রেড করা নাই, ট্রেড করা পসিবল না আমাদের।
কতক্ষণ ধরে অন রাখছি স্ক্রিন রেকর্ড? আয় হ্যাঁ, আমি ঘুমাইতেছি, আমি 1 ঘন্টা হয়ে গেছে অলরেডি, অলমোস্ট। হ্যাঁ, ওয়েট করে লাভ নেই, আমরা এন্ট্রি পাই নাই, এন্ট্রি মিস। আমাদের এখন বাজে 9:30 অলমোস্ট। সো there is no MSS confirmation. আমরা যদি এটাকেও MSS কনফার্মেশন হিসেবে ধরি, কোনো MSS কনফার্মেশন কিন্তু নাই আমাদের, তাহলে কিন্তু আমরা বেরোয় যাবো আজকের মতো। আমাদের আজকের নিউ ইয়র্ক সেশনের ফ্রাইডে মার্কেটে কোনো ধরনের সেল অপরচুনিটি পেলাম না। নেক্সট সোমবার আবার দেখা হয়, তখন আমরা দেখবো কোনো ধরনের ট্রেডস পাই নাকি। আজকের মতো বের হয়েছে।